স্বামীর চরিত্র ঠিক করার জন্য স্ত্রী নিজে 2টা বিয়ে করানোর পরেও স্বামী আবারও একটি বিয়ে করে ধুম করে হাজির বাড়িতে। এ নিয়ে বাড়িতে চরম হট্টগোল। কি হয়েছে আমরা শোনার জন্য এক একে তাদের কাছে যাচ্ছি। আচ্ছা, আপনি আপনার স্বামীকে কেন বিয়ে করেছেন? মানুষ তো আর কিছু করুক আর না করুক, স্বামীকে কিন্তু বিয়ে করায় না বা আরেকটা সতীনকে সহ্য করে না। আপনি কেন করছেন? ওই তো কথা আছে না, সব নারী সব ভাগ দেয়, স্বামীর ভাগ কেউ দেয় না। আমিও দিতে চাই না। এই যে লুচ্চামি করে, জায়গায় জায়গায় হের ঘরে যায়, ঢোকে হের দোকানে যায়, বই থেকে মাগি দেখে হের লাগা ফোনে কথা কয়। এত লুচ্চামি সহ্য করতে না পারে এই দুটারে বিয়ে করাইছি। এই দুটারে বিয়ে করে ভালোই সংসার করে, তারপরে লুচ্চামি যায় না। আজকে দেখতেছে আবার একটা বিয়ে করে দিয়েছে। এত আর বউ লাগে, ও যদি 10টাও বিয়ে করো তারপর লুচ্চামি কখনো যাবো না। লুচ্চাই থাকবো। ও, আমি মনে করছি এখন আপনি 2টা বিয়ে করেছেন এই জন্য যে যাতে অন্য নারীর প্রতি আসক্তি না থাকে। আচ্ছা ভাই, আপনার তো স্ত্রী আছে, আপনার চরিত্র ঠিক করার জন্য আপনাকে আরো 2টা বিয়ে করানোর পরেও আপনি আরেকটা বউ নিয়ে হাজির হয়েছেন, কিন্তু কেন কেন করেছেন এসব? ভাই শোনেন, প্রেম করা কিন্তু খারাপ না, মানুষের মন কিন্তু আছে। আমার যতই ধরেন বয়স হোক, আমার ভিতরে কিন্তু একটা মন আছে। মন তো সবসময় ভালোবাসে, তাই না? মনে করেন যে সে আমার চরিত্র নিয়ে কথা বলতেছে, হ্যাঁ, আমার চরিত্র কিন্তু খারাপ না, হয়তো আমার একটু চোখটা একটু এদিক সেদিক যায়, কারণ মেয়েদের প্রতি আমি একটু দুর্বল। মানে আমি একজন প্রেমিক, বুঝছেন? মেয়ে দেখলে পরে আমি একটু দুর্বল হই, ভালোবাসা জাগে। শুধু আপনার মনটা তো না, আপনার শরীরও তো দুর্বল, কিন্তু আপনাকে দেখে মনে হয় না যে আপনি এরকম এতগুলো বউ মানে ট্যাকল করতে পারবেন, অথচ আপনি 3টা বউ থাকাকালীন সময় আরেকটা বিয়ে না, করছেন। শরীর আসলে দুর্বল না, কিন্তু আমি একটু হালকা, ছোটবেলাতে একটু হালকা। মানে ছোটবেলায় যেমন ওই যে ছাগলের বাচ্চার দুধ পাইছিল না, তো আমিও মার দুধ পাইছিলাম না, এই জন্য একটু হালকা হয়েছি। তাছাড়া এমনি সব ঠিক আছে ভাই, সব ঠিক আছে বলে কিন্তু সবাই আমাকে বিয়ে করে। আমার যদি শরীর দুর্বল হইতো তাহলে দেখেন, তাহলে এই মেয়েকে আমাকে বিয়ে করতো। হ্যাঁ, আপনাকে এতগুলো বউ বিয়ে করেছে, আমারও। বিয়ের আগে টেস্ট করা হয়ে গেছে তোমাদের? আপনারা একটু থামুন, কি কয়? আমরা নতুন বউয়ের কাছে যাচ্ছি। আপনি তো জানেন যে তার তিনটি বউ আছে, জেনে শুনে কেউ আগুনে ঝাঁপ দেয়? আপনি কেন 3টা বউ থাকা সত্ত্বেও, মানে 3জন সতীন থাকা সত্ত্বেও আপনি এখানে বিয়ে করতে এগ্রি হলেন কেন, সেটা আমাদের বলুন। তার সম্পত্তি দেখে তাকে বিয়ে করছি। 3টা বউ আছে তো কি হয়েছে? তার তো অনেক টাকা পয়সা আছে। ও, তার মানে ওই 3 সতীন বাদে আপনি সম্পত্তির জন্য তাকে বিয়ে করতে রাজি হয়েছেন। আপনি কি মনে করেন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন? সঠিকই তো। সে তার 3 বউকে যা দিয়েছে তা আমাকেও দিবে, তাহলে তাদের সমস্যা কি? আচ্ছা, রাস্তায় হাঁটলে বাপ আর মাইয়া দেখা যাবে। তোরা রাস্তা থেকে বাড়াবি না, কবে যদি বড় মাইয়া বাপ আচ্ছা, বেটি। আপনারা ঝগড়া করবেন না। প্রিয় দর্শক, আমরা এই পরিবারের লোকজনের সাথে কথা বললাম। এখন প্রতিবেশী একজনের কাছে জিজ্ঞেস করি আসলে ঘটনাটার পেছনে আরো কোনো ঘটনা আছে কিনা। আচ্ছা ভাই, আপনি একটু এদিকে আসুন তো। আপনি তো দেখতে পাচ্ছেন সবকিছু। দেখতে পাচ্ছি এবং শুনতেছি ভাই, কষ্টে বুকটা ফাইটতে যায়। ও আমার মাত্র 4 বছর বড়, 4টা বিয়ে করছে। এই দেখেন আমার দিকে তাকান, আমার কি বিয়ের বয়স হয় নাই? আমি একটা বিয়ে করতে পারলাম না। ও কি রকম প্রেমিক দেখেন। ও কইতেছে ওর বউ বলে ভালোবাসা, ওই ছেলে বলে ভালোবাসে বিয়ে করছে, ওই ছেলে করছে জমির লোভে আইছে। এখন বিষয়টা বুঝতে পারছেন? এটা আসলে প্রেম না। ওরে বাইরে এলে সবকিছু ঠিক হবে। এই আপনার বাড়িতে পারেন না 3 জনে ধরে? আরে কত বাইরে বাইরে যাবে, তো আমাকে হাতও ব্যথা হয়ে গেছে, লাঠি পর্যন্ত ভাঙিয়ে গেছে। কম হ্যাঁ, এটা কি কম মারি? একদম ওর এটা বিশেষ করে এক প্রকার কুত্তা আছে না, একবার মাইক কাপড় ঢুকে চেষ্টা করে। আপনারা একটু থামুন প্লিজ। আমি কি সাথে বিয়ে করছি? শরীর দেখেন না, দেখছেন? মন কি তোর এক ক্লাস আঙ্গুর মন নাই? আপনারা কথা বলবেন না। বাইরে বাইরে তুমি যাও জয়বাড়ির ভাবির বলে গেছিলাম। আপনারা থামেন। প্রিয় দর্শক, আমরা যত যাই বলি না কেন, এটা সহজে থামবার নয়। তার কারণ হচ্ছে স্ত্রীরা চাইতেছে তাদের স্বামী ভালো চরিত্রের অধিকারী হোক, কিন্তু না, যে মানুষের চরিত্র আসলে খারাপ সেই চরিত্র থেকে সহজে সে বের হতে পারে না। আমাদের বের হওয়া উচিত। একটা বিয়ে করার পর এরকম ক্রমাগত একটার পর একটা বিয়ে না করা ভালো, তাতে সংসারে অশান্তি হয়, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবাই এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখবো। আমাদের তৈরিকৃত ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। এটি কিন্তু নিছক আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন যেমন এতদিন আছেন। ধন্যবাদ সবাইকে।